মাত্র একটি পাপের কারণে আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যেতে পারে, যে পাপের কারণে স্মৃতিশক্তি কমে যায়। কি এমন পাপ যে পাপের কারণে এত বড় ক্ষতি আপনার হতে পারে? আসুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার ঈমানদার বান্দাদেরকে বলেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। ইন্নাল্লাহা কানা খবীরুম বিমা ইয়াসনাউন, আর নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা প্রথমে ঈমানদার বান্দা যারা তাদেরকে বললেন তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অতি পবিত্র, এটা তাদের জন্য উত্তম। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুয়ুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বনি ইখওয়ানিহিন্না আও বনি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলার পরেই আল্লাহ এবার নারীদেরকে বললেন, নারী জাতি, মোমেনা নারী যারা আছো তোমরা শোনো, তোমরাও তোমাদের চোখের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর যাকে তাকে তুমি তোমার সৌন্দর্য দেখিও না, যাদেরকে দেখাতে পারবে আমি যাকে নির্ধারণ তোমার জন্য জীবনে করে দিয়েছি। বিস্তারিত আল্লাহ তাআলা এখানে বলেছেন চমৎকার করে। এবার আসেন আল্লাহ তাআলা এই 2টি আয়াতে কারিমা থেকে আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ জানালেন এই চোখের গুনাহ যেন আমাদের না হয়, লজ্জা স্থানের গুনাহ যেন আমাদের না হয়। আবার নারীদেরকে একই কথা বললেন, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো। এমনকি আল্লাহ তাআলা নারীদেরকে আয়াতে কারিমার মধ্যে তাদেরকে সুন্দর করে শালীনভাবে পোশাক পরার কথা বলেছেন। এই জন্য আমি প্রথমে যে কথাটা বলেছি যে একটি মাত্র পাপের কারণে ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, আপনি পড়লেও আপনার মনে থাকবে না। কি এমন পাপ? আমার মনে হয় এটা সকলের জানতে মনে যাচ্ছে। এটা জানতে হলে জগৎ বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহু আলাইহি, সকলেই এই ইমামের নাম জানেন। 4 জন মাযহাবের ইমামের শ্রেষ্ঠতম একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তার জীবনীতে আমি দেখলাম যে এই পাপের কারণে তিনি
প্রচণ্ড মেধার অধিকারী ছিলেন। একবার যদি কোনো পৃষ্ঠা পড়তেন, একবার যদি কোনো পড়া পড়তেন, সাথে সাথে তার মুখস্থ হয়ে যেত। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এমন একটি সম্মুখীন হলেন বিষয়ের, যার কারণে তার স্মৃতিশক্তি কমে যেতে শুরু করল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যাকে শাফি মাযহাবের ইমাম বলা হয়, 4 জন ইমাম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম, সবার মধ্যে থেকে শ্রেষ্ঠতম ইমাম যিনি, তিনি হচ্ছে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা ইমাম হিসাবে গ্রহণ করেছি। 4 জন ইমাম আমার মনে হয় আপনারা কে কে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 4টি মাযহাব রয়েছে। এই 4 মাযহাবের মধ্য থেকে ইমাম শাফিকে শাফি মাযহাবের ইমাম বলা হয়। তার জীবনীতে দেখলাম ইমাম শাফি প্রচণ্ড মেধার অধিকারী ছিলেন, একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। আমরা যেমন বারবার পড়ি, শত শতবার পড়ি, এরপরে ভুলে যাই। 1 সপ্তাহ আগে পড়েছি, যদি জিজ্ঞেস করা হয় বলতে পারে না, মনে থাকে না। পরীক্ষা দিয়ে আসার পরে পরের দিন যদি ওই পড়াগুলো ধরা যায়, বলতে পারে না, ভুলে যায়। কিন্তু ইমাম শাফি এত মেধার অধিকারী ছিলেন, এত প্রচণ্ড মেধার অধিকারী ছিলেন, ইমাম শাফি যদি কোনো কিছু একবার পড়তেন কখনো ভুলতেন না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষা আছে আমাদের। ইমাম শাফি রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটি সুরসী সুন্দরী রূপসী নারী রাস্তা দিয়ে আসছে, কিন্তু নারীটি বোরকা পরিহিতা। সুন্দরী একটা মেয়ে বোরকা পরে আসছে, অপরূপা সুন্দরী, তবে পর্দা করে আসছে। আমাদের সমাজে পর্দা আছে? পর্দা নাই। চোখের গুনাহ হওয়ার পিছনে 2টি কারণ বর্তমান সময়ে এই চোখের গুনাহ হওয়ার জন্য 2টি কারণ। এক হচ্ছে স্মার্টফোন, হাতে হাতে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে গেলেই চোখের গুনাহ, ইউটিউবে গেলেই চোখের গুনাহ, ইচ্ছা না থাকলে অশ্লীল দৃশ্য, অশ্লীল সিন আমাদের চোখের সামনে চলে আসে। আরেকটি কারণ হচ্ছে মেয়েদের বেপর্দা থাকার কারণে। রাস্তা ঘাটে, মার্কেটে, বাজারে যেখানেই যাই সেখানেই আমরা দেখতে পাই মেয়েরা বেপর্দায় চলাফেরা করে। এটাই চোখের গুনাহ হওয়ার জন্য অন্যতম কারণ। এই জন্য মেয়েদেরকে শালীন পোশাক পরতে হবে, মেয়েদেরকে ঢিলা ঢালা পোশাক পরতে হবে, পর্দা করতে হবে। কেমন পোশাক মেয়েদেরকে পরতে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি যা তোমাদের লজ্জা স্থানকে আবৃত করে রাখে। তোমাদের পোশাক তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালিবাসুত তাকওয়া, আর সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, যে পোশাক পরে আল্লাহকে ভয় করা যায়। এই জন্য মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, উত্তম পোশাক পরতে হবে, পবিত্র পোশাক পরতে হবে, সুন্দর করে পর্দা করতে হবে। মনে রাখবেন, পর্দার মধ্যেই আপনার দাম। যে মেয়ে যত বেশি পর্দা করে, যে মেয়ে যত তার সৌন্দর্যকে ঢেকে রাখে, ওই মেয়ের দাম আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়ার পোশাক পরতে বলেছেন। নারীদেরকে যেমন তাকওয়ার পোশাক পরতে হলে পর্দা করতে হবে, আর পুরুষদেরকে তাকওয়ার পোশাক পরতে হলে সুন্নতি পোশাক পরতে হবে। অনেক ভাই
আমাকে বলে যে পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, আমাকে নিজে বলে দাড়ি রাখতে লজ্জা লাগে, দাড়ি রাখলে চুলকায়, এরকম বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু আমার আল্লাহ বলেছেন না, তোমাকে পড়তে হবে লিবাস তাকওয়া, তোমার পোশাকের মধ্যে তোমার পরিচয় বহন করবে তুমি আল্লাহওয়ালা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। এই জন্য ইমাম শাফি রাস্তা দিয়ে হাঁটছিলেন, মনে আছে তো? রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন একটা সুন্দরী, রূপসী, সুরসী, সুন্দরী একটি মেয়ে বোরকা পরে আসছে। এমন সময় ঝড় শুরু হয়েছে, তীব্র বাতাস শুরু হয়েছে। বাতাস হওয়ার সাথে সাথেই যখন দ্রুত বেগে তীব্র বাতাস প্রবাহিত হচ্ছিল, এমন সময় বাতাসটা ওই সুন্দরী মেয়ের গায়ে গিয়ে লেগেছে। বাতাসটা খুব তীব্রভাবে আসার কারণে তার কাপড়টা একটু উপরে উঠে গিয়েছে, তার পা দেখা গিয়েছে, টাকনুর উপরের অংশ দেখা গিয়েছে। ইমাম শাফি সে ওই দৃশ্যটা দেখে ফেলে, ওই মেয়েটার পাটা দেখে ফেলে। ইমাম শাফি বলে ইচ্ছাকৃতভাবে দেখি নাই, হঠাৎ করে বাতাস প্রবাহিত হওয়ার কারণেই আমি ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা আমার সামনে দিয়ে আসছিল, কিন্তু তার বোরকাটা উপরে উঠে যাওয়ার কারণে, বাতাসের কারণে আমি তার পা দেখে ফেলি। এরপরেই বুঝতে পারলাম কি সর্বনাশ হয়েছে। এই ছোট্ট একটা গুনাহ, দেখেন আজকের সমাজে কত খারাপ খারাপ দৃশ্য আমরা দেখি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরেই যখন আমি পড়তে শুরু করলাম, লক্ষ্য করে দেখলাম আমার পড়া মনে থাকছে না, আমার স্মৃতিশক্তি কমে গিয়েছে, আমি চেষ্টা করলেও আর আগের মতো মনে রাখতে পারছি না। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, চোখের গুনাহ যারা করবে তাদের ব্রেন ড্যামেজ হয়ে যায়। অশ্লীল খারাপ দৃশ্য যারা দেখে তাদের স্মৃতিশক্তি কমে যায়। এজন্য প্রিয় ভাই, যুবক ভাই যারা আছো, মা বোন যারা আছেন, সকলকেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চোখের গুনাহ করা যাবে না, মোবাইল অশ্লীল দৃশ্য দেখা যাবে না, নাচ গান এগুলো দেখা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না। এগুলো দেখলে ব্রেন ড্যামেজ হয়ে যায়, স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পেয়ে যায়। আপনি সেটা অনুধাবন করতে পারবেন। নিজেকে একটু যাচাই করেন, স্টুডেন্ট যারা আছো নিজেকে একটু যাচাই করো যে তুমি চোখের গুনাহ যত বাড়িয়েছো তোমার তত স্মৃতিশক্তি কমে গিয়েছে, তোমার পড়া মনে থাকে না। আজকে থেকে তাওবা করো, আজকে থেকে তাওবা করো, আজকে থেকে ফিরে আসো। আর তুমি মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ জীবনে আর কখনো আমি গুনাহ করব না, অশ্লীল দৃশ্য দেখব না, তুমি আমার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। আর আল্লাহর কাছে বলতে থাকো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ তুমি আমার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার মেধাশক্তি বাড়িয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার মেধাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার আলোচনাতে বলতে চাই, যেই পাপটি করলে ব্রেন ড্যামেজ হয়ে যায়, আস্তে আস্তে স্মৃতিশক্তি কমে যায়, সেটা হচ্ছে চোখের গুনাহ। এই গুনাহটা আমাদের করা যাবে না। ইমাম শাফির জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জগৎ বিখ্যাত ইমাম হওয়ার পরেও সাধারণ একটি সিম্পল গুনাহ করেছিলেন, যে গুনাহটা বর্তমান সময়ের গুনাহের সাথে তুলনাই চলে না, গুনাহই বলা চলে না সেই গুনাহটা। তাহলে সেই পর্যায়ে আমরা কত বড় অপরাধ, কত জঘন্য পাপ আমরা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সর্ব অবস্থায় সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।